হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয়ে আপনারা যারা 4th সেমিস্টারে পরীক্ষা কমপ্লিট করেছেন, আপনাদের 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে। 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে একসাথে অ্যাডমিশন নিতে হয়। কিভাবে আপনারা থার্ড ইয়ারে মোবাইলের সাহায্যে অ্যাডমিশন নেবেন তার সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। প্রসেস দেখানোর পরে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। 2024-25 শিক্ষাবর্ষে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবেন, কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে অ্যাডমিশন নেবেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। চলুন, আপনারা যারা 4th সেমিস্টারে কিছুদিন আগে পরীক্ষা কমপ্লিট করেছেন, কিভাবে 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে অ্যাডমিশন নেবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন kgtm.in। kgtm.in টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি ওপেন হবে। তারপর একটি পপ আপ শো হবে, আপনারা ক্রস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশান রয়েছে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 5 অনলাইন অ্যাডমিশন, এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই পেজটি ওপেন হবে। এরপর আপনারা সার্চ বাই ইনস্টিটিউট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইপ করবেন কালী। টাইপ করার পর আপনারা দেখতে পারবেন সেকেন্ড অপশানটি কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয়, এই লেখার ওপর ক্লিক করবেন। কলেজের নামের ওপর ক্লিক করার পর লোডিং হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। অলরেডি সিবিসিএস অ্যাডমিশন সিলেক্ট করা থাকবে। তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনাদের এখানে স্টুডেন্ট আইডি টাইপ করতে হবে। স্টুডেন্ট আইডিটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন করার সময় যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডিটি হলো স্টুডেন্ট আইডি। সেই অ্যাপ্লিকেশান আইডিটি টাইপ করবেন। টাইপ করার পর ফিচ পেমেন্ট ডিটেলস এই লেখার ওপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টুডেন্ট আইডি অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লিকেশান আইডি টাইপ করার পর ফিচ পেমেন্ট ডিটেলস এই লেখার ওপর ক্লিক করছি। লোডিং হওয়ার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, তারপর স্টুডেন্ট আইডি, আপনার নাম দেখতে পারবেন, কোন কোর্সে আপনারা পড়াশোনা করছেন সেই কোর্স নেম দেখতে পারবেন, তারপর এখানে কোন সেমিস্টারে আপনারা অ্যাডমিশন নিচ্ছেন দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5th অ্যান্ড 6th সেমিস্টার লেখা রয়েছে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা কলেজের রোল নাম্বার এখানে দেখতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে আপনারা এখানে দেখতে পারবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে ফুল নেম টাইপ করবেন। টাইপ করার পর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করার জন্য এই ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হবে। এরপর 2024-এর ওপর ক্লিক করবেন। পুনরায় 2024-এর ওপর ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2020-21 রয়েছে, সে কারণে আপনারা এই টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। পুনরায় টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। তো আপনার জন্ম ইয়ারটি সিলেক্ট করবেন। তারপর মাস সিলেক্ট করবেন। এরপর ডে সিলেক্ট করবেন। তারপর মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর এখানে ইমেল আইডি টাইপ করবেন। টাইপ করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এই বক্সের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে। এখানে যেভাবে দেওয়া রয়েছে সেম টু সেম এখানে টাইপ করবেন। যদি দেখেন এখানে যে ক্যাপচাটি রয়েছে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না, তাহলে আপনারা এই চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তারপর সেম টু সেম দেখে আপনারা এখানে টাইপ করবেন। তো এখানে ক্লিক করার পর টাইপ করে নেবেন। টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে নেক্সট, এই অপশানে ক্লিক করবেন। নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টাইপ করার পর এবং এখানে যে ক্যাপচারটি রয়েছে সেম টু সেম টাইপ করার পর নেক্সট বটমে ক্লিক করবেন। নেক্সট বটমে ক্লিক করার পর পুনরায় আপনারা ডিটেলস এখানে দেখতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পারবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা নেক্সট বটমে ক্লিক করবেন। পর পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা যারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন আপনারা এখানে অপশান পেয়ে যাবেন। এটিএম কার্ডের মাধ্যমে আপনারা যারা পেমেন্ট করবেন আপনারা 3টি অপশান পেয়ে যাবেন। আপনাদের যাদের স্টেট ব্যাঙ্কে এটিএম কার্ড আছে প্রথম অপশানটি ক্লিক করবেন। স্টেট ব্যাঙ্ক ছাড়া অন্যান্য ব্যাঙ্কে এটিএম থাকলে আপনারা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন এবং আপনারা যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন 3 নম্বর অপশানটি ক্লিক করবেন। তো এটিএম কার্ড অনুযায়ী আপনারা এখানে অপশান ক্লিক করে নেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। প্রথমত কার্ড হোল্ডার নেম টাইপ করবেন, কার্ড নাম্বার টাইপ করবেন, এক্সপায়ারি মান্থ এবং ডে টাইপ করবেন,
সিভিভি নাম্বার টাইপ করবেন। সিভিভি নাম্বার টাইপ করার পর পে অপশানে ক্লিক করবেন। কার্ড ডিটেলস টাইপ করার পর পে অপশানে ক্লিক করবেন। লোডিং হবে। এরপর এই পেজটি ওপেন হয়ে যাবে। ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করবেন। যে নামে আপনারা পিডিএফটি সেভ করবেন সেই নামটি টাইপ করবেন। টাইপ করার পর এই সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাডমিশন স্লিপটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ভর্তি রিসিভের পিডিএফটি ওপেন করেছি। এখানে ডেট মেনশন করা রয়েছে, কত তারিখে অ্যাডমিশন নিয়েছি। তো এই পিডিএফটি আপনারা ড্রাইভে সেভ করে রাখবেন এবং অবশ্যই প্রিন্টার কপি বের করে রাখবেন। কলেজের তরফ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি ওপেন করেছি। 5th এবং 6th সেমিস্টারে অ্যাডমিশন চলবে। 16 তারিখে চালু হয়েছে, 22 তারিখ পর্যন্ত চলবে। কত টাকা ফি এখানে দেওয়া রয়েছে, যেমন বিএ কোর্সের 2520 টাকা, বিএ কোর্সে যাদের জিওগ্রাফি রয়েছে 3470 টাকা, বিএ অনার্স কোর্সের 2840 টাকা, বিএ অনার্সের সাথে যাদের জিওগ্রাফি রয়েছে 4040 টাকা, বিকম কোর্সে 2640 টাকা, বিকম অনার্সের 2960 টাকা, বিএসসি প্রোগ্রাম পিওর সায়েন্সের 4140 টাকা, বিএসসি অনার্স প্রোগ্রাম ইন ম্যাথামেটিক্স 4010 টাকা। এই প্রসেসের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।